ইন্টারিম সরকারকে বসানো হয়েছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। ইন্টারিম সরকার বাংলাদেশের স্বার্থ বিরোধী, বাংলাদেশের 18 কোটি জনগণের স্বার্থ বিরোধী। তড়িঘড়ি করে মার্কিনীদের সাথে মার্কিনীদের স্বার্থ রক্ষার জন্য একটি গোলামী চুক্তিতে আবদ্ধ হয়েছে। ইন্টারিম সরকারকে বসানো হয়েছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। তারা অধিকার বহির্ভূত একটি চুক্তি করলো মার্কিনীদের স্বার্থে। মার্কিনীরা আমাদের দেশকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করবার জন্য তারা এই চুক্তি করতে বাধ্য করেছে। সেই তার প্রভাব আমরা লক্ষ্য করেছি। তেলের সংকটকালীন সময়ে যখন মধ্যপ্রাচ্য থেকে তেল আনা সম্ভব হচ্ছিল না, রাশিয়া থেকে তেল আমদানি করবার জন্য ইচ্ছা পোষণ করলো সরকার, তখন মার্কিনীরা অবজেকশন দিল যে আপনি আপনার ইচ্ছা মোতাবেক ভিন্ন কোনো দেশ থেকে তেল আমদানি করতে পারবেন না। তাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা আমেরিকা থেকে অনুমতির জন্য আবেদন করেছি। এই জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? 71 সালে লক্ষ লক্ষ দেশের মানুষ নিজেদের জানকে আত্মহতি দিয়ে, আমাদের মা বোনরা ইজ্জতকে পুনর্জিত করে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। এই জন্য গোলামীর চিন্তিরে আবদ্ধ হওয়ার জন্য তো এই দেশ স্বাধীন হয় নাই। মার্কিনীরা এদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না। এদের জন্য স্বাধীন না হয় তারা সকল চক্রান্তে লিপ্ত হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সহায় ছিলেন, এই দেশের জনগণের পক্ষে ছিলেন, এই দেশের জনগণের উপর আল্লাহর দয়া ছিল। সেই জন্য 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। আজকে 1 বছর পরে আমরা কি আবারও মার্কিনীদের সাথে গোলামী চুক্তিতে আবদ্ধ হলাম? এই জন্য ইন্টারিম সরকার এই দায়িত্ব করতে গেল এদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে। তারা এই কাজ কিভাবে করতে পারলো? এই যে ইউনূস সরকার, ইউনূস মার্কিনীদের দালাল, এটা নতুন কোনো কথা নয়। ওরা হলো প্রতিষ্ঠিত দালাল। আর তাছাড়া আমরা বারবার লক্ষ্য করছি নোবেল পুরস্কার তাদেরকে দেওয়া হয় যারা দালালি করার জন্য বন্ড দেয়। আমাদের ইউনূস দালালি করবার জন্য আমেরিকার পক্ষে বন্ড দিয়েছিল বলে সে নোবেল পুরস্কার পেয়েছে। সে বাংলাদেশের স্বার্থ বিরোধী এই যে চুক্তি করলো তড়িঘড়ি করে, আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। এই চুক্তি অবিলম্বে বাতিল করবার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। যে গভর্নমেন্ট বিদায় নিয়েছে, তারা বিদায় নেওয়ার আগে অনেক গণবিরোধী, দেশ বিরোধী কার্যক্রম করে গিয়েছে। একেবারে যাওয়ার আগে তাদের এমনকি প্রয়োজন পড়ে গেল যে সাধারণ মানুষকে না জানিয়ে, এদেশের সুশীল সমাজকে না জানিয়ে, এদেশের রাজনৈতিক এবং রাজনীতিবিদদেরকে না জানিয়ে ওরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই দেশের স্বার্থ বিরোধী, গণমানুষের স্বার্থ বিরোধী একটা বাণিজ্য চুক্তি করেই তারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। আর এই চুক্তি আজকে সরকারের জন্য, দেশের জন্য, গণমানুষের জন্য গলার কাটা হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই চুক্তি করার অধিকার গত গভর্নমেন্টের ছিল না, তাদের সেই অধিকার নাই। তারা এই কাজের জন্য আসে নাই, তারা একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছিল। এত বড় একটা আন্তর্জাতিক চুক্তি করার কোন রাজনৈতিক, কোন নাগরিক অধিকার তাদের ছিল না। সবচেয়ে আশ্চর্য লাগে যখন বর্তমান গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী উনি বলেন যে চুক্তি করার সময় আমরা বাংলাদেশের বড় দুটো দল বিএনপি এবং জামায়াতের সাথে আলোচনা করেছি। আমরা দেখলাম জামায়াত এটাকে অস্বীকার করেছে, বিএনপি এখনো মুখ বন্ধ করে রেখেছে। যখন পার্লামেন্টের একজন শক্তিশালী সদস্য বিষয়টা পার্লামেন্টে আলোচনা আনার জন্য জোর দাবি জানিয়েছেন, আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে পার্লামেন্টে বিষয়টা নিয়ে আলোচনা করার কোন সুযোগই স্পিকার দেন নাই। এটা জাতির জন্য একটা লজ্জাকর বিষয়।
এই চুক্তি আমরা যতটুকু স্টাডি করেছি, যতটুকু আমরা পড়েছি, আমরা আমরা এই কথা জোরের সাথে বলতে পারি, এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে একটা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে। বাংলাদেশের ব্যবসাকে নষ্ট করা হবে, বাণিজ্য ধ্বংস করে দেওয়া হবে, ব্যবসায়ীদের মাথায় হাত উঠবে, তারা সঠিকভাবে ব্যবসা করতে পারবে না। অনেক শর্ত এখানে এখানে লাগানো হয়েছে। আমার ভাইরা বন্ধুরা, প্রিয় ভাইরা আমার, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সাবধান করে দিতে চাই। আমরা ওদেরকে চিনি, ওরা আমরা জানি যে দেশের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র, সে দেশের আর কোন শত্রুর প্রয়োজন হয় না। তোমরা ইরানে হাত দিয়েছ, তোমরা এর আগে ইরাকে হাত দিয়েছ, তোমরা এর আগে তোমরা লিবিয়ায় হাত দিয়েছ। বাংলাদেশকে ওরকম রাষ্ট্র মনে করবে না। এদেশে 20 কোটি রসুল প্রেমিক জনতা, খুদা প্রেমিক জনতা এ দেশে বসবাস করছে। তোমরা 71 সালের কথা স্মরণ করে দেখো। এই 71 সালে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় যুক্তরাষ্ট্র কি লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়েছিল। তোমাদেরকে আমি সে অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। আমার বক্তব্যের শেষান্তে এসে আমি সরকারের কাছে আবেদন জানাবো, এই চুক্তি আপনারা ভালোভাবে স্টাডি করুন, ওদের সাথে বসুন, এদেশের গণমানুষের সাথে, এদেশের রাজনৈতিক দলগুলোর সাথে, রাজনীতিবিদদের সাথে এবং সর্বস্তরের ব্যবসায়ী ভাইদের সাথে, বণিক সমিতির সাথে আপনারা বসুন। যদি আপনারা দেখেন যে না এই চুক্তি স্বার্থ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, তাহলে আপনারা গণমানুষের যেই সমর্থন নিয়ে ক্ষমতা এসেছেন, আপনাদের কাছে গণমানুষের দাবি হবে যে অচিরেই এই চুক্তি আপনারা সরকারিভাবে বাতিল ঘোষণা করুন।